সাম্প্রতিক সময়ে তুমুল রাজনৈতিক বাকযুদ্ধের কারণে আলোচনার কেন্দ্রে ছিলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ বলে খোঁচা দেওয়ায় হাসনাতকে ফকিন্নে বলে সম্বোধন করেছিলেন রুমিন। এই ঘটনা নিয়ে উত্তপ্ত ছিল বাংলাদেশের রাজনৈতিক মহল। তবে এবার সেই শীতলতা কেটে আসছে বলে আভাস মিলছে। হাসনাত নিজেই জানিয়েছেন রুমিন তার খোঁজ খবর নিয়ে তার জন্য উপহার পাঠিয়েছেন। রাজধানীর বিজয়নগরের আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে গত 24শে আগস্ট প্রধান নির্বাচন কমিশনের কার্যালয়ে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিএনপি নেত্রী রুমিন ফারহানা অভিযোগ করেন শুনানির সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে এনসিপির কেন্দ্রীয় নেতা ও বিজয়নগরের বাসিন্দা মোহাম্মদ আতাউল্লাহ অভিযোগ করেন রুমিন ফারহানা ও তার সমর্থকদের হাতে তিনি আক্রমণের শিকার হয়েছেন। ঘটনার পর এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে কটাক্ষ করেন। এর জবাবে রুমিন ফারহানা হাসনাতের আওয়ামী লীগের পক্ষে লেখা কয়েকটি পুরনো ছবি প্রকাশ করে লিখেন, এই সেই ফকিন্নির বাচ্চাটা। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। পরে অবশ্য রুমিন ফারহানা স্বীকার করেন তার ব্যবহৃত অনাকাঙ্ক্ষিত শব্দ চয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত। এদিকে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে নতুন সংবিধান নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত জানান রুমিনের সাথে তার ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। হাসনাত বলেন, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন। এটি ইতিবাচক বার্তা, আমরা অবশ্যই স্বাগত জানাই। নাভিদ হাসান, সোনালী নিউজ।